আমাদের খুব যে ক্ষতি হবে তা না, আমাদের একটা পার্সেন্টেজ মাল আসবে না, কিন্তু মালটা আমরা জাহাজে নিচ্ছি বা দুটো বন্দর স্পেশাল বন্দরে নিচ্ছি, বিশেষ করে সিপোর্ট কলকাতা, নবশিবা পোর্ট। গার্মেন্টস বড় একটা ইন্ডাস্ট্রি, বাংলাদেশের অর্থনীতিকে সামলায়। গার্মেন্টস যদি বাংলাদেশ রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে আলটিমেট মানে বড় ক্ষতি হচ্ছে বাংলাদেশের। হিউজ একটা ফিনান্সিয়ালি পার্ট বাংলাদেশের টোটাল মেনটেন করে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখন তারা তাদের ফিনিশ গুডস যদি রপ্তানি করতে না পারে বা রপ্তানি করতে গিয়ে যদি তাদের হিউজ কস্টের সামনে আসতে হয় তাহলে তাদের লস হবে এবং আস্তে আস্তে ডিমিনিশ হবে ব্যবসা। আমাদের ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালসই তো বাংলাদেশে যায়, তা আমাদের এখানে কারখানাও আছে। বাংলাদেশে যে মাল তৈরি হয় সে মাল আমাদের ইন্ডিয়ায় যথেষ্ট সাফিসিয়েন্ট সাপোর্ট আছে। এখানকার গার্মেন্টসের র মেটেরিয়ালস বাংলাদেশ যাচ্ছে, লাইক রেমন্ডস, অলোক ইন্ডাস্ট্রিজ, বর্ধমান টেক্সটাইল, এরা ওখানে পাঠাচ্ছে র মেটেরিয়ালস, ওখান থেকে ফিনিশ গুডস হয়ে আসছে। তো স্বাভাবিক কারণেই ওদের লেবার বাড়ছে, ওদের মানে ইন্ডাস্ট্রি চলছে। যদি ওরা ঠিকমতো আমাদের এই কস্টিংয়ে না আনতে পারে বা যদি ল্যান্ড বর্ডারের স্বাভাবিকভাবে কাজ না হয় তাহলে লসটা অনেকটাই বাংলাদেশের। কর্মীদের তো সংকট, প্রচুর সংকট। কর্মীরা কাজের জন্য কর্মে ওদেরকে বাংলাদেশে কর্মচারীর অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু এই কাজের সঙ্গেই তারা যুক্ত। এই ইন্ডাস্ট্রি যদি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় কিংবা যে রুটে আনছে তাতে তো কস্টিং আরও বেশি আছে, সত্যি আস্তে আস্তে ডিমিনিশ হওয়ার সময় ভারতের ব্যবসায়ীরাও মুখ ফেরাবে। ভারতের যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ আছে তাদের ডেভেলপ হবে, তাদের ব্যবসাটা। এই হচ্ছে ব্যাপার। কী আসবে না পেটটা বলবেন শুধু গার্মেন্টস আসবে না, রেডিমেড গার্মেন্টস যেগুলো ফিনিশ গুডস করে, আমরা যে জামা প্যান্ট পরি ব্র্যান্ডেড কোম্পানির মাল আছে সেগুলো আসবে না। কর্মসংস্থান হারানোর বাংলাদেশের একটা বড় আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। না, বাংলাদেশে তো কর্মসংস্থান একদম মুক্ত উঠে পড়বে। আমাদের অল্প কিছু লোক ইনভলভ হবে, আমাদের 10 to 20% ম্যাক্সিমাম মাল। তো আমাদের মালের যে ওই মালের চাহিদা ইন্ডিয়ায় যেটা আছে, ইন্ডিয়ায় তারা ফিনিশ গুডস বানাতে পারবে। তো এখন প্রশ্ন হলো যে দুদেশের একটু সম্পর্ক আমাদের একটু খারাপ জায়গায়, বাংলাদেশ অনেকটাই দায়ী তার জন্য বলে আমি মনে করি। এরা সম্পর্কটা ভালো করতে হবে, ভালো হলে ব্যবসাটাও বাড়বে।